এই যে এখানে বসে আছি, এখানে কি শান্তি, একেবারে শান্তিপূর্ণ জায়গা। কেন বলুন তো? কারণ আমার সামনে এই যে এতগুলো গাছ, সবকটা গাছ পিস লিলি, আর পিস লিলি হলো শান্তির প্রতীক। পিস লিলির গাছ মোটামুটি সবার বাড়িতেই রয়েছে, তবে একটা অভিযোগ আমি অনেকবারই শুনেছি, অনেকের থেকে শুনেছি, যে পিস লিলি গাছের ফুল সবার হাতে হয় না। গাছে ফুল ফোটানো এতটা সহজ নয়, এটা অভিযোগ কিংবা গাছের প্রতি অভিমানও বলতে পারি। আজ এসেছি যেই নার্সারিতে, সেখানে ভুরি ভুরি পিস লিলির প্রোডাকশন হচ্ছে, বিক্রি হচ্ছে, এবং আজকের আমার পর্বের মূল আলোচ্য বিষয় যেগুলো হবে, পিস লিলি প্রথমত কিভাবে তৈরি করা হচ্ছে, দ্বিতীয়ত কিভাবে পরিচর্যা হয়, সার, জল, তৃতীয়ত আবহাওয়া কি কি লাগে, কি কি যত্ন প্রয়োজন, তারপর আলোচনা করব কিভাবে ফুল ফোটাবেন, তারপরে আলোচনা করব কি কি অসুবিধে হয়, এবং সবশেষে এই গাছের চাষ করে লাভ লাভ কতটা হয়, বাজার কেমন, এই এতগুলো প্রশ্নের উত্তর দেবে একজন। আজ আমাদের সাথে যিনি রয়েছেন, আজ তার সাথে কথা বলবো এবং এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের সাথে। চলুন। এই নার্সারি কত বছরের দাদা? নার্সারি 5 বছর। এখানে পিস লিলিটাই মানে মেনলি ভালোভাবে চাষ হয়? হ্যাঁ, পিস লিলিটা মেনলি ভালোভাবে চাষ হয়, আর পিস লিলিটা নিয়ে আমি বেশিরভাগ পরিচালনা করছি। পিস লিলিটা এই কারণে ভালো লাগে, পিস লিলিটা ফুলটা খুব ভালো হয়, দেখতে সৌন্দর্য হয়, সবাই ইনডোরের মধ্যে থাকে গাছ, সেজন্য খুব ভালোই লাগে। এবার বলুন, পিস লিলি বাড়িতে রাখলে কি বাড়িতে শান্তি আসে? শান্তি তো গাছ, যে কোনো গাছ রাখলেই শান্তি আসে অবশ্যই। গাছের পরিচালনা কিছু নেই, গাছের পরে কিছু নেই শান্তির, কিন্তু পিস লিলি জিনিসটা একটা সবুজ ভাব পাতা, ফুলের অঙ্গটা সাদা, সেই জন্য আরও ভালো লাগে দেখতে, শান্তি অঙ্গরা বেশি আসে। কিভাবে এই চারাটা তৈরি করছেন একটু বলুন। গাছ আছে না, গাছটা গামলা খোলা হবে, গামলা খুলে সাইড থেকে যে বাচ্চা আছে, বাচ্চাকে ছাড়ানো হয়। ইনার বাচ্চা আছে, এই সাইডে কোনো বাচ্চা, ঠিক আছে, সাইডে কোনো বাচ্চা, একটা গাছ থেকে সাইড থেকে বাচ্চা বেরোয়, বাচ্চা কোনো গামলা খুলে আস্তে আস্তে নিজেকে ছাড়াতে হবে। বাচ্চাটা এইভাবে একটা ধারালো জিনিস দিয়ে কেটে আস্তে করে বার করতে হবে। ব্যাস, এটাই রেডি? রেডি। এবারে এটা প্যাকেটের মধ্যে, আপনার ছোট প্যাকেটে করতে পারেন, কোনো গামলার মধ্যেও রেডি করতে পারেন। এই গাছটা সেইভাবে বসাতে হবে। এখান থেকে তো এই গাছটা থেকে অনেকগুলো চারা হয়ে যাবে? অনেক, কোনো 1 বছর পর অনেক, এই একটা চারা নিয়ে গেছেন, এটা নিয়ে যাওয়ার পরে গাছটা রেডি করার পরে 1 বছর পর গাছটা অনেকটা একটা মাদার প্ল্যান থেকে আপনার 1 বছরের পরে বাচ্চাটা আসবে, 1 বছরে কিন্তু আগে আসে না। মাটিটা কিভাবে তৈরি করছেন, কি কি দিচ্ছেন? মাটি তৈরি করছি আমরা, গোবর সার দিচ্ছি, ছিটে দিচ্ছি, ধানের ছিটে, আর ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে ফেটে রাখছি। ফেটে রাখার পর মাটিটা বেশ কিছুদিন, বিশেষ করে 90 থেকে 100 দিন পরে মাটিটা কাজ হয়। 3 মাস তো রাখতেই হবে। 3 মাস রাখার পরে যে আমরা খাবারগুলো দিই, খাবারগুলো নষ্ট হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, সেই গাছটার থেকে ভালো। ব্যাস, এত সহজেই গাছ রেডি? এই গাছটাই যদি আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগাই, তারপর 1 বছরের মধ্যে এই গাছটা থেকেই আবার এরকম 10-12টা চারা ইজিলি পেয়ে যেতে পারছি। মানে পিস লিলি তো প্রথমত আমাদের সবারই খুব প্রিয় গাছ, তার উপরে যদি চারা তৈরি করা এতটা সহজ হয়, তাহলে তো অবশ্যই আমরা বাড়িতে লাগাতেই পারি। আর যেই বিষয়গুলো আমরা জানলাম, মাটি তৈরি করা স্পেশালি, এগুলো বলতে পারি টোটকা, মানে সবাই নাও করতে পারেন, কিন্তু এটা করলে গাছ আপনার অবশ্যই ভালো হবে। এবার যাব কোন পরিবেশে পিস লিলিটা থাকতে ভালোবাসে এবং আবহাওয়া কি কি দরকার, যত্ন কি কি লাগে। পিস লিলি তো আমরা জানি যে ইনডোর প্ল্যান্ট, তো সেই জন্যই কি একে সারাক্ষণই এই শেডের তলায় রাখতে হয়? না না, সেটা তোলা রাখতে হয় না সারাক্ষণ, গাছটা থাকে গ্রিন নেটের তলায়। এমনকি গাছটা খুব রোদ্দুরও থাকে না, আর হালকা রোদ্দুর লাগবে সেই জায়গায় গ্রিন সেট, এরকম যে আমাদের গ্রিন সেট আছে, সেমি শেড। সেমি সেট, সেটের তলায় থাকে।
আর আউটডোরে রাখলে গাছটা পুড়ে যাবে, গাছটা সহ্য করতে হবে না। রোদ্দুরের তাপটা অনেকটা থাকে তো, সেজন্য সহ্য করতে হবে না, সেজন্য রোদ্দুরের জন্য আমরা গ্রিন সেট ব্যবহার করি। আর সেটের ব্যবহার করা হয়, সেটের জন্য কোনো প্রবলেম নেই, এতে বৃষ্টির জন্য কোনো প্রবলেম নেই। আর জলের প্রবলেম হচ্ছে গাছটা যতক্ষণ না আপনার ধরছে না, জলের কোনো ব্যাপার না, জল খুব বেশিও চলে না, খুব কমও চলে না। বেশি দিলে গাছটা পচে যাওয়ার ভয়, আর কম দিলে তো গাছটা ঝিমবেই। এতে সাধারণ আপনার জল দেওয়ার আপনার রুটিন কি? রুটিন যদি ইনডোরের মধ্যে থাকে সপ্তাহে 3 দিন। সপ্তাহে হ্যাঁ, আমার এই জায়গাটা যে ইনডোরে আছে, এই জায়গাটা সপ্তাহে 3 দিন যায়। আর বিশেষ করে গরমকালে খুব গরমে তখন সপ্তাহে 2 দিন। তা এই গাছগুলোর বয়স কত এখন যতটা দেখছি? এখন এই গাছগুলোর বয়স হয় 3 বছর। 3 বছর? 3 বছর ধরে এরা ফুল দিচ্ছে আর চারাও দিচ্ছে? চারাও দিচ্ছে। আচ্ছা, মানে আপনাকে তো আলাদা করে আর চারা তাহলে কিনতেও হচ্ছে না, এই গাছই চারা দিচ্ছে, এই গাছই বিক্রি হচ্ছে? হ্যাঁ, কিনতে হচ্ছে না, না, শুধু আমাকে ট্রিটমেন্ট করে প্রোডাকশন বার করা। এবার সবচেয়ে ভাইটাল জায়গাটা যেটা ফুলটা কিভাবে আসছে, বা গাছটাকে কতদিন পরিচর্যা করার পর, কত বয়স হলে গাছের তারপরে ফুলটা আসছে? গাছের বয়স মিনিমাম 6 মাস। 6 মাসে না বয়স হলে গাছটা তো হাঁড়ি হচ্ছে না, হাঁড়ি না হলে গাছের কোনো ফুলও আসবে না, ফলও আসবে না। আর এই গাছের ফুলও আছে, আপনাদের দেখাতে পারি, আচ্ছা, আসুন দেখাতে পারি। চলুন চলুন। কিছু গাছে ফুল এখনো ফুটে রয়েছে, সেই ফুলগুলোই দেখব। এবার জানবো লিলি গাছে ফুল আসার রহস্য। চলুন দাদা, ফুলগুলো দেখি। পিস লিলির একেতে পিস, আর এটা ডাবল পিস, কারণ এই যে সাদা সাদা ফুল ফুটে রয়েছে, আর সাদা শান্তির প্রতীক, তাই গাছের নাম পিস লিলি। এবার বলুন আমাকে আসল কথা, ফুল এলো কি করে, বা 6 মাসের মধ্যে যে ফুলটা আসছে তার জন্য কি পরিচর্যা করছেন? যাদের ফুল আসছে না তারা কি করবে? ফুল যেগুলো আসছে না সেইগুলো কিছু পরিচালনা আছে, কিছু খাবার আছে, গাছের তো খাবার আছে, সেই খাবার দিলে এমনি থেকেই ফুল আসবে। ফুল আসবে না এমন কোনো গাছ পিজলিলি হবে না, প্রতিটা গাছেরই ফুল আসবে, কিন্তু একটা গাছের একটাই ফুল হবে, দুটো আসবে না। দুটো কখন হবে? দুটো যখন সাইড থেকে আর একটা ব্যাস থাকবে, সেইটাই দুটো হবে, কিন্তু গাছ পিছু একটাই ফুল আসে। কি কি খাবার দিতে হয়? খাবার যেগুলো ফুল আসছে না, দেখবেন যখন 6 মাস আসছে ফুল আসছে না, তখন ওইটাকে আমরা সুপার ফসফেট খোল আর সিং ডাস্ট, 3টে জিনিস পরিমাণ মতন বানিয়ে গাছে গোড়ায় হালকা করে দেওয়ার পরে ওটা কিছুদিন পরে আপনি থেকে ফুল এসে যাবে। তার মানে যেই কারণে ফুল আসছে না, ওটা খাবারের প্রবলেম আসছে না। মানুষের শরীরে যেরকম খাবার নাই থাকে, গাছটা নিজে ফাঁপবো না, কাজ করতে পারবো না, গাছও সেরকম তো আসবে না, ফুলও আসবে না, ফলও দেবে না। ওটা খাবারের প্রবলেম, অন্য কিছু প্রবলেম না। একটা সমস্যা দেখা দেয় সবার বাড়িতে কিংবা বাগানে, পিস লিলিতে পোকামাকড়ের খুব উপদ্রব হয়, পোকাতে কেটে দেয় ফুলটা, কিংবা একটা পাতাটা কেটে দেয়। হ্যাঁ, তো তখন কি করা উচিত? আমরা সেটাকে বিষে মারি, একটা ওষুধ আছে, ভিটামিন একটা ওষুধ পাওয়া যায়, আর ওইটার সঙ্গে সবাই বাড়িতে জানে আপনাদের যে ওটা একটা ভিটামিন ওষুধ পাওয়া যায়, আর স্যাপটা সবাই জানে, ব্যবহার করে, যে কোনো সার দোকানের স্যাপ, দুটোকে মিক্সড করে পরিমাণ মতন দিয়ে স্প্রে করে দিলে গাছের পাতাটা পোকামাকড়ও আসে না, আর গাছের পাতা গেলে আসে। এবার বলুন আমাকে, আমার লাস্ট প্রশ্ন আপনাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে আপনি পিস লিলি এখানে চারা তৈরি করছেন, বাগান তৈরি করেছেন, এখান থেকে বিক্রি করছেন, আপনার লাভ কেমন হচ্ছে? পার চারা আপনি কত টাকাতে বিক্রি করছেন? একটা চারা খরচা হয় মিনিমাম 20 থেকে 25 টাকা, বড় করতে গেলে। এইরকম বড় করতে হয়, ছোটো চারা যখন খরচা হবে ওটা 10-12 টাকার মধ্যে খরচা এসে যায়। জিনিসটা বিক্রি হয় যখন 25-22 ছোটো চারা, আর বড় চারা বিক্রি হয় 60 থেকে 70। গাছটা যখনই আমি একটা গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে পর রেডি করে বিক্রি হয়, সেই খরচাটা বলেছি। এবারে মাদার প্ল্যানে খরচা ধরতে আর একটু বেশি পড়ে যাবে, আমি মাদার প্ল্যানের খরচাটা ধরছি না কেন। মোটামুটি লাভ আছে? হ্যাঁ, মোটামুটি লাভ আছে। পিস লিলি করলে অবশ্যই লাভ পাবেন। আর সবসময় একটা জিনিস ভাববেন, নিজেকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম এই কারণে পোকামাকড় না লাগে, গাছটা ফ্রেশ রাখতে হবে, আর প্রতিটা গাছকে একটু তিনমনে খাবার দিন, অবশ্যই লাভ আছে। পিস লিলিতে লস নেই, আমি লাভবান হয়েছি, আরও আমি বাড়াচ্ছি, চেষ্টা করবো আরও আগামী দিনে আরও একটু বাড়াবো। দেখলাম, শুনলাম পিস লিলি চাষের পদ্ধতি, নতুন ভ্যারাইটিসও এসেছে পিস লিলির, সেটাও দেখলাম। এবার বাজারে দামটাও শুনলেন তো। সবচেয়ে লাভের জায়গা যেটা,
প্রোডাকশনের কোনো খরচ সেরমভাবে নেই, কারণ একটা গাছ আমি 1 বছর রাখলে সেখান থেকেই আমার আবার চারা তৈরি হচ্ছে, আবার সেই গাছ থেকে আবার চারা দিচ্ছে, মানে নতুন করে চারা কেনার কোনো খরচ নেই। কিন্তু পরিচর্যা করে বিক্রি করলে এই 20 টাকার গাছ কিংবা 25 টাকা খরচ করা গাছও আপনাকে লাভ দিতে পারে প্রায় 70 থেকে 80 টাকা। তাহলে আর অপেক্ষা কিসের? যদি ফুল চাষ করছেন বা বাগান করবেন ভাবছেন বা চারা তৈরি করবেন ভাবছেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন পিস লিলি। কারণ পিস লিলি যেমন শান্তিও দিচ্ছে, তেমনই পকেটটা ভর্তি রেখে চাষিদের আরও অনেক ধরনের শান্তির কারণ হচ্ছে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।